সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দূর এবং কাছের, দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা এবং মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান আমাদেরকে দান করেছেন, এটার গুরুত্ব এবং তাৎপর্য আমাদেরকে অনুধাবন করা খুবই অতীব জরুরি মনে করছি। আমরা পবিত্র মাহে রমাদানের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে কয়েকটি আলোচনা আলোকপাত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বরকতময় মাস আমাদেরকে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনানে নাসাইর হাদিস নাম্বার 2106, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতাকুম রমাদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র মাহে রমাদান আগমন করছেন। শাহরুল মুবারাকুন, এই পবিত্র মাহে রমজান একটা মোবারকময় মাস। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, এই মাসে তোমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমাদানের সিয়ামকে ফরজ করে দিয়েছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুফতাহু ফি আবওয়াবুস সামা, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের সমস্ত দরজাগুলো খুলে দেন। আরেক বর্ণনা এসেছে, তুফতাহু ফি আবওয়াবুর রহমা, রহমতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। আরেকটা বর্ণনা এসেছে, তুফতাহু ফি আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। অতকুলাগু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের সকল দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন। মুহাদ্দিস কিরামগণ বলছেন, জান্নাতের দরজা খুলে দেওয়া, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার তাৎপর্য হচ্ছে এই যে জান্নাতের কাজগুলো বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন, জাহান্নামের কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কঠিন এবং শক্ত করে দেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশপ্ত সকল শয়তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলিত করে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, শৃঙ্খলিত হওয়ার পরেও মানুষ অপরাধের মধ্যে রয়েছে বা অপরাধ করে যাচ্ছে, এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের নফস, এটা সবচেয়ে বড় দায়ী। নফস তিন প্রকার আমরা জানি, একটা হচ্ছে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারার কাজ হচ্ছে সব সময় গুনাহের কাজে মানুষকে ধাবিত করে। মানুষের মানসিক প্রবণতা যখন নফসে আম্মারার উপর প্রভাব বিস্তার করতে পারে না, অর্থাৎ তার উপর যখন নফসে আম্মারা প্রভাব বিস্তার করে, তখন তার কাছে আর শয়তান প্রয়োজন হয় না, সে নিজেই শয়তানের কাজে লিপ্ত থাকে। এই জন্য আমরা দেখে থাকি রমজান মাসেও মানুষ খাদ্যে ভেজাল মিশায়, পর ওজনে কম দেয়, পরনিন্দা করে, পরচর্চা করে, বিভিন্ন ধরনের অপরাধ পঙ্কিলতার মধ্যে তারা লিপ্ত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই জন্য আমরা নিজেদের নফসগুলোকে আমরা যদি সংশোধন করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের জীবনযাত্রা আরও সুন্দর, আরও চমৎকার এবং গুনাহমুক্ত জীবনযাত্রার পথ চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের পুরা দেহের ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে, এটা যদি স্বচ্ছ এবং সতেজ থাকে, মানুষের জীবনযাত্রা সুন্দর হবে, সাবলীল হবে, জান্নাত অভিমুখে তার কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। আর এই গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার জীবনের সকল পাকে পাকে সে ভুল করবে, আর ভুলটাই তার কাছে সঠিক মনে হবে। সহিহ বুখারীর হাদিস নাম্বার 52। আন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যদি এটা সহি থাকে, সলিড থাকে, সতেজ থাকে, ভালো থাকে, তাহলে তার মন মানসিকতা, তার মননশীলতা, তার সৃজনশীলতা সব কিছু ধার্মিকতার উপর নির্ভর করবে, তার পথ চলা সুন্দর এবং নাজাদের দিকে হবে। আর যদি ওইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, তার এই গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার সকল কাজকর্মগুলো তার নষ্টামির দিকে তাকে ধাবিত করবে, অপরাধ পাপ পঙ্কিলতার দিকে তাকে ধাবিত করবে, এটাই তার কাছে চমৎকারিত মনে হবে। আলা ওয়াহিয়াল কলব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে মানুষের কলব। আর মানুষ যখন একটা গুনাহ করে, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 4244 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল মুমিনা ইযা আযনাবা, কোন মুমিন যখন একটা গুনাহ করে, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, তার কলবের মধ্যে একটা নোক্তা, কালো নোক্তা পড়ে যায়। এইভাবে একটা করলে একটা নোক্তা পড়ে, দুইটা করলে দুইটা পড়ে, হাজার হাজার গুনাহ করার কারণে হাজার হাজার কালো দাগ পড়ে কলবটা নষ্ট হয়ে যায়। তখন তার এই কলবের
প্রভাবের কারণে সে গুনাহে লিপ্ত হয়, তখন আর মানুষের শয়তানের প্ররোচনা প্রয়োজন হয় না, সে নিজেই তার নফসের তাবেদারি করে, নফসের খাইশের কারণে সে বিভিন্ন ধরনের পাপ পঙ্কিলতার মধ্যে বিভোর হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শেষাংশে বলছেন, লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই পবিত্র মাহে রমাদানের ভিতরে এমন একটা রজনী আছে যা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রজনী। মান হরিমা খৈরহা ফাকদ হরিমা, কেউ যদি এখান থেকে এই কল্যাণ থেকে বঞ্চিত হয়, অর্থাৎ লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়, সে পৃথিবীর সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কল্যাণ থেকে বঞ্চিত না করুন, আমরা বলি আমিন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুরুত্বপূর্ণ আমাদেরকে মেসেজ দিচ্ছেন। পৃথিবীর মধ্যে এমন কোনো সময় নাই যে সময়ের মধ্যে আপনি একটা নফল করলে সেটা ফরজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন, কিন্তু এই মাস জুড়ে কেউ যদি একটা নফল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফলকে নফল হিসেবে সওয়াব দান করবেন না, এটাকে ফরজ বানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতুল মাসাবিল হাদিস, হাদিস নাম্বার 1965, আন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه। কেউ যদি এই মাসে একটা নফল ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে ফরজ বানাইয়া তারপর তাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বিহামদি। আমরা জানি কোটি কোটি নফলকে একত্রিত করলে একটা ফরজের সমান কখনো হবে না, এটা হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। পৃথিবীর সমস্ত মুহাদ্দিস ইকরামগণ একমত যে যত আমল আছে, সকল আমলের মধ্যে যত নফল ইবাদত আছে, সব নফল ইবাদতগুলোকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে একটা ফরজের সামনে যখন রাখা হবে, একটা ফরজের তুলনায় এই নফল ইবাদতগুলো কোনোই একেবারে যোগ্যতাই রাখে না। অর্থাৎ কোটি কোটি সকল নফলগুলোকে একত্রিত করলে একটা সওয়াবগুলো ফরজের সমতুল্য হয় না। কিন্তু এই মাসের তাৎপর্যের কারণে, এই মাসের গুরুত্বের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নফলকে ফরজ বানাইয়া বান্দার আমলনামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সওয়াব দান করে থাকে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান আদ্দা ফারিদাতান ফিহি, কেউ যদি একটা ফরজ আমল করে, যদি সে নফল করে, তাহলে সওয়াবটা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে ফরজের সমতুল্য করে সওয়াব দিবে। আবার কেউ যদি একটা ফরজ আদায় করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সিওয়াহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফরজের বিনিময়ে একটা ফরজের সওয়াব দান করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ফরজের বিনিময়ে 70টা সওয়াব, 70টা ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর চাইতে আনন্দের বিষয় আর কি হতে পারে? আসুন এই পবিত্র মাহে রমাদানের মধ্যে আমরা জীবনকে কাজে লাগাই, সময়কে কাজে লাগাই, এবং পবিত্র মাহে রমদান এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কোরআনের মাস। আমরা আসুন কোরআনকে আঁকড়ে ধরি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মোতাবেক জীবন গড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করুন এবং আমাদের জীবনকে জান্নাত অভিমুখী একটা জীবনযাত্রার অনুভূতি সৃষ্টি করে সকল পাপ রাশি থেকে আমাদেরকে হেফাজত রেখে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।